আমাকে পবিত্র করুন। তখন রাসূল তখন ওই দ্বিতীয়বারের প্রথমবার যে কথা বলেছিল দ্বিতীয়বার একই কথা বলল, অপেক্ষা তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা, মাইস ইবনে মালিক রাসূলের কথা শুনে আরেকটু দূরে চলে গেল। দূরে চলে যাওয়ার পর তার মন আর মানে না, না 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 আমি কেমন করে দোয়া করব, কেমন করে তওবা করব। মাইস ইবনে মালিক আবার রাসূলের নিকটে ফিরে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তাহলে আপনাদের এখন প্রশ্ন, বলেন তো এইবার দিয়ে মাইস ইবনে মালিক আল্লাহর রাসূলের কাছে কয়বার এসেছে? কয়বার? তা কথা বলেন না কেন? তিনবার এসেছে। কয়বার? তিনবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একই কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে একই কথা বললেন, অপেক্ষা তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেবে। তখন মাইস ইবনে মালিক আরেকটু দূরে চলে গেল। আরেকটু দূরে চলে যাওয়ার পরে মাইস ইবনে মালিকের মন আর ভালো লাগে না। আবার সে ফিরে আল্লাহর রাসূলের কাছে আসে বলে, আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। কয়বার এটা আসলো? চারবার। কয়বার? আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলল, ও সাহাবাগণ, দেখো এ লোক পাগল নাকি? এ লোক কি নাকি? পাগল নাকি? কথার জবাব দিবেন কি? তখন আল্লাহর রাসূলকে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, হে আমার রাসূল, না না কাল্লা, কখনোই নয়, এই লোক কখনোই পাগল হতে পারে না। এটি একটি ভালো লোক, এটি একজন ভালো লোক, ভদ্রলোক, দেখে তো তাই মনে হয়। তখন আল্লাহর রাসূল বললেন, সাহাবাগণ দেখো এলো পাগল নাকি? রাসূল আবার বললেন, এ মনে হয় মদ পান করেছে। তখন একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর দাঁড়িয়েছে, তার মুখটা শুনলেন, শোনার পরে মুখ দিয়ে কোনো মদের গন্ধ পায় না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 ও লোক মদ পান করেনি, ওটা একজন ভালো লোক। তখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল ওই মাইস ইবনে মালিককে জিজ্ঞাসা করলেন, ইয়া মাইস ইবনে মালিক, তুমি কি সত্যই জিনা করেছো? তুমি কি সত্যই জিনা করেছো? মাইস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, হ্যাঁ সত্যই আমি জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আদেশ করলেন, ও সাহাবাগণ শুনে রাখো, শুনে রাখো, তোমরা এই মাইস ইবনে মালিককে রজম করে দাও। কি করে দাও? রজম করে দাও। আমার ভাইরা, রজম মানে আপনারা বোঝেন? এই রজম মানে বোঝেন আপনারা? বলেন তো কি? খালি শিক্ষক ক্লাসে বলে ছাত্রদের বোঝো? হ্যাঁ বুঝি। কি বোঝো? আর বলতে পারে না। আপনারা বলছেন এইরকম। আমার ভাইরা, যেটা বুঝবেন না সেটা বারবার বুঝে নেওয়ার চেষ্টা করবেন। রজম মানে ওই মাইস ইবনে মালিক জিনা করেছে, এই জন্য মাইস ইবনে মালিককে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতিয়ে পাথর দিয়ে পাথর মাথায় মারিয়ে 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 তাকে হত্যা করা হয়েছে। তাহলে তাদের অন্তরে কেমন ভয়! ওই মাইস ইবনে মালিক সেই যুগের একজন সাহাবী, সেই যুগের একজন সাধারণ লোক, ওই লোকের মনে কেমন ভয়, আজকে আমাদের জমিনের মুসলিমদের অন্তরে কেমন ভয়! পার্থক্য অনেক না? অনেক। আমার ভাইয়েরা শুনে রাখুন, কথাগুলি সুন্দর করে শুনুন। কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। তারপরে এই ঘটনার 2-3 দিন পর আল্লাহর রাসূল সাহাবাদের সম্মুখে এলেন, মানে সাহাবাদের সামনে এলেন। এসে বললেন, ও সাহাবাগণ, তোমরা শুনে রাখো, তোমরা সকলেই মাইস ইবনে মালিকের জন্য দোয়া করতে থাকো। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এটা কি বলেন? ওই জিনাকারী ব্যক্তির জন্য কেন আমরা দোয়া করব? তখন আল্লাহর রাসূল বললেন, ও সাহাবাগণ, সাবধান সাবধান, এই মাইস ইবনে মালিককে তোমরা জিনাকারী বলতে পারবে না। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলার কারণ কেন? আর আল্লাহর রাসূল কেন জিনাকার বলতে নিষেধ করলেন? কেন না? তখন সাহাবাগণ বললেন, কেন? তখন আল্লাহর রাসূল বললেন, ওই মাইস ইবনে মালিক এমন তওবা করেছে, আমার পৃথিবীর সব উম্মতের মধ্যে যদি এটা বিতরণ করে দেওয়া হয়, তাহলে এই তওবা এর জন্য, ওই মুসলিমদের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়া দুটা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর জন্য অন্তরের মধ্যে সাহস না লাগবে,
আমার ভাইয়েরা শুনে রাখুন, এরপরে এর কিছুদিন পর একজন আজর বংশের কামেদি গোত্রের একজন মহিলা এলো, এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে কি করুন? পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকেও একই কথা বললেন, অপেক্ষা, তুমি এখান থেকে চলে যাও, যে আল্লাহর কাছে ইস্তিগফার করো এবং তুমি আল্লাহর নিকটে তাওবা করো। কে বললেন? কথা বলেন, কে বললেন? রাসূল বললেন। এই যে রাসূল বললেন, যাও যাও, তুমি এখান থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করো এবং তওবা করো। তখন এই নারী বললেন, ও আল্লাহর রাসূল, আপনি কি আমাকে এখান থেকে মাইজ ইবনে মালিকের মতো ফিরিয়ে দিতে চান? না না না, আমি একজন গর্ভবতী মহিলা, আমাকে আপনি এখান থেকে ওইরকম ভাবে ফিরিয়ে কি দিতে চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপেক্ষা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তখন ওই মহিলা বলল, না না না, আমি জিনা করেছি। তখন ওই আল্লাহর রাসূল বললেন, তুমি কি সত্যই গর্ভবতী? তুমি কি সত্যই গর্ভবতী? তখন ওই মহিলা বলল, হ্যাঁ, না, হ্যাঁ, আমি অবশ্যই গর্ভবতী। তখন ওই মহিলাকে আল্লাহর রাসূল বললেন, কিছুদিন সময় দিলেন, এই কিছুদিন সময়ের কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা শুনে রাখুন, ওই মহিলাকে বলল, যাও, তোমার সন্তান যতদিন পর্যন্ত প্রসব না করছে ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা নিতে থাকো। মানে পেটের মধ্যে সন্তান যেদিন তোমার সন্তান এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে প্রসব করবে, সেই দিন তুমি এই আমার কাছে ফিরে আসবে। তখন ওই মহিলা চলে গেল, রাসূলের কথা শুনে চলে যে তখন তার বাচ্চা হয়ে গেল। কয়েক মাস পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রসব করলো। ওই বাচ্চা নিয়ে একজন আল্লাহ রাসূলের খাদেম এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলার বাচ্চা হয়েছে, প্রসব করেছে, সন্তান প্রসব করেছে, কিন্তু আমরা ওই মহিলাকে রজব করতে পারবো না। রজব মানে বুঝতে পেরেছেন তো? মানে বক্ষ পর্যন্ত খড়িয়ে হত্যা করতে পারবো না। রাসূল আশ্চর্য হয়ে বললেন, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওই মহিলাকে